সামার ভ্যাকেশন অলমোস্ট শেষ, তাই ভাবলাম কোথা থেকে একটা ট্রিপ দিয়ে আসাই যায়। খোঁজাখুঁজি করার পরে ওয়েস্ট সিচুয়ানের একটা জায়গা ছিল যেখানে আমরা কখনো যাইনি, তো ডিসাইড করলাম সেখানেই 2 দিনের ট্রিপের জন্য চলে যাই। বাইকে করে বাস স্টপ পর্যন্ত গেলাম আর তারপরে অপেক্ষা করলাম কখন বাস আসে, আর কিছুক্ষণ পরে বাসও চলে আসলো আর শুরু হয়ে গেল আমাদের ট্রিপ। 2-3 দিনের ট্রিপ আগেও দিছি, বাট দিস ট্রিপ ওয়াজ সো স্পেশাল। পাহাড় আর পাহাড়, জঙ্গল আর অনেক ধরনের মাউন্টেন ফ্রুটস। তো ট্রিপের শুরুটা ছিল একটা ডিয়ার ব্রিডিং এর সেন্টার থেকে। আশেপাশে বৌদ্ধদের মন্দির অনেক সুন্দর করে সাজানো ছিল। কিছুটা দূরত্ব ট্রেক করতে করতে যাওয়া লাগলো সেই ব্রিডিং সেন্টারে। এই হচ্ছে সেই ব্রিডিং সেন্টার, আমরা পৌঁছে গেছি। পাহাড়ের পাশে সুন্দর করে একটা চিড়িয়াখানার মতো শুধুমাত্র হরিণ রাখা। প্রথমে ভেবেছিলাম যে বাইরে থেকেই দেখতে হবে, বাট পরে আসলে ভিতরে ঢুকতে দিল। আমিও খাওয়াই। সেখান থেকে হরিণদেরকে খাওয়ানোর জন্য পাতাও দিয়ে দিয়েছিল। অনেকক্ষণ একটা সময় এনজয় করার পরে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। তো এটা একটা তিবেতিয়ান এরিয়া হওয়া এখানকার বেশিরভাগ মানুষের ধর্মই হচ্ছে বৌদ্ধ ধর্ম, তাই আশেপাশে অনেকগুলো সুন্দর সুন্দর বৌদ্ধদের মন্দিরও ছিল। আর আমার সাথে এসেছিল আমার নেপালি ফ্রেন্ড, যার ধর্ম বৌদ্ধ। তো তার বদৌলতে আসলে অনেক কিছুই জানতে পারছিলাম বৌদ্ধদের সম্পর্কে। তো বৌদ্ধরা বিশ্বাস করে যে এই গোল গোল জিনিসগুলোকে সবগুলোকেই একটার পর একটা ঘুরাতে থাকলে তাদের ইচ্ছা পূরণ হয়, তাদের ভাগ্য খুলে যায়। আর এই হচ্ছে মন্দিরের ভিতরের ভিউ, অনেক দেব দেবীদের ছবি লাগানো। অনেক সুন্দর করে ডেকোরেট করা মন্দিরগুলা, অনেক কালারফুল, অনেক সুন্দর সুন্দর সোনালী কালারের মূর্তি, ভালোই লাগছিল দেখতে।
বৌদ্ধদের ধর্মে অ্যালকোহল পান করা অনেক ভালো মনে করা হয়, এটা অনেক হোলি ওয়াটার মনে করা হয়। তাই মন্দিরের ভিতরে এই অ্যালকোহল সাজানো ছিল, অনেক অ্যালকোহল, রেডবুল, কোকাকোলা। আর এই লাল কার্ডগুলোতে বৌদ্ধরা তাদের উইশগুলো লিখিয়ে দিয়ে যায়, তারা বিশ্বাস করে এতে তাদের উইশগুলো পূর্ণ হয়। এটা একটু দূরেই আর একটা টেম্পল, তো এটার ভিতরেও ঢুকে দেখাচ্ছি। এই ফুলগুলো একটা অরিজিনাল ফুল না, সবই আর্টিফিশিয়াল ফুল, প্লাস্টিকের। অনেকগুলো এক ইউয়ানের নোটও রাখা ছিল এখানে, যারা এসেছিল তারা দান করে গিয়েছে। তো ফাইনালি চলে আসলাম আমাদের ক্যাম্পিং করার স্পটে, একদম অনেকগুলা পাহাড়ের ঠিক মাঝখানে আমরা বর্তমানে আছি। এই হচ্ছে ক্যাম্প, টেন্ট। এখানে শিখাই দিচ্ছে আমাদেরকে যে কীভাবে টেন্ট ইউজ করতে হবে, কীভাবে স্লিপিং ব্যাগ ইউজ করতে হবে। তো আমরা বেসিক্যালি আমাদের নিজেদের টেন্ট আর খাবার দাবার নিয়ে আসছিলাম, তাই আমাদেরটা আলাদা। তো এখন আমরা যাচ্ছি ওয়াটারফল দেখতে, একটু গোসল টোসল করবো হয়তো, এই রাস্তা দিয়ে যাইতে হয়, যাচ্ছি এখন। ওই দিক থেকে আওয়াজ আসতেছে ওয়াটারফলের, শুনতে পাচ্ছেন কি জানি না। ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওয়াটারফল, এটাই হচ্ছে সেই ওয়াটারফলটা। চলে আসছি অলমোস্ট। একজনের জুতা পড়ে গেছে, তো সে এখন দেখতেছে জুতাটা চলে যাচ্ছে। ওই যে পানি অনেক ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, তবুও অনেক মজা হচ্ছিল।
তো এই হচ্ছে আমাদের ক্যাম্প করার স্পট, আমাদের টেন্ট সবার থেকে আলাদা। তো এই হচ্ছে আমাদের টেন্ট, আর এই হচ্ছে সিনারি, অনেক সুন্দর, অসম্ভব সুন্দর সিনারি দেখতে পাচ্ছেন। তো সামনে দুইটা ঘোড়া দেখা যাচ্ছে, আমি একটু ঘোড়াগুলাকে দেখায় আনি। বড় ঘোড়া। তো এগুলা হচ্ছে ইয়ক, লাইফের ফার্স্ট টাইম সামনে থেকে ইয়ক দেখতেছি। এগুলার শিং দেখে অনেক ভয় লাগতেছে, সামনে যাবো কিনা ভাবতেছি। অনেক সুচল শিং, এই তো পুরো দৌড় দিচ্ছে আমার পিছনে। তো এই হচ্ছে বনফায়ার পার্টি, সব কিছুর পরে রাত্রেবেলা একবার বনফায়ার পার্টি হয়েছে। তো এখানে বাচ্চারা আর কি খেলতেছিল, গেম খেলতেছিল, আমাকেও ইনভাইট করছিল তারা বাচ্চাগুলো, আমিও তাদের সাথে খেলতেছিলাম। আমি অনেক কিছুই বুঝতেছিলাম না, বাট বাচ্চাগুলা জোর করে আমাকে ধরে রাখছিল, আমার সাথে খেলবে, তাই বাধ্য হয়ে দাঁড়ায় থাকা লাগতেছিল, খেলা লাগতেছিল। One, two, 3, 4, 5, 6. Oh, 6. Yeah. 1, 2, 3. ওকে, সো গাইস, এই হচ্ছে আমাদের ট্রিপ। আমাদের একদিন এক রাত চলে গেছে। আমরা এই যে এই টেন্টে ছিলাম সারা রাত, অনেক ঠান্ডা ছিল, অনেক মজা হয়েছে। আর ভিউ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম পাহাড়ের মাথায় সূর্য দেখা যাচ্ছে, আবার এদিকে পাহাড়ের মাথায় ফগ জমে আছে, মেঘ জমে আছে ওইদিকে। আর ঘোড়া ছিল এখানে, ঘোড়াটাও তো সকাল হইতে না হইতে ঘোড়াটা চলে আসছে। আমরা রাত খুব ভয় ছিলাম যে ওই ঘোড়াগুলা এসে আবার আমাদেরকে
ডিস্টার্ব না করে টেন্টের মধ্যে, টেন্টের বাইরে দিয়ে আর কি। ঘোড়াগুলো আসছিল এখনই, ওই যে ঘোড়াগুলা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইখানে ঘোড়াগুলা ওইখানে। তো মোটামুটি ভালো ট্রিপ ছিল, শুধু আর একটু প্রিপারেশনের দরকার ছিল, কারণ এখানে ঠান্ডা অনেক ছিল, আরও মোটা কাপড় পরানোর দরকার ছিল। আমাদেরকে বলা হয়েছিল যে এখানে সর্বোচ্চ 16 ডিগ্রি পর্যন্ত যাবে, বাট রাতের বেলা অলমোস্ট 11 ডিগ্রি পর্যন্ত চলে গেছিলো, 10 ডিগ্রি পর্যন্ত চলে গেছিলো রাতের বেলা। তো এইখানে আবার শীতের সময়, উইন্টারের সময় এখানে বরফ জমে এই পাহাড়গুলোতে, আর ওই দিকে স্কেট করা যায়, স্কেটিংয়ের জায়গা আছে। তো দেখি উইন্টারে আবার হয়তো আসবো, উইন্টারে এসে আরেকটা ট্রিপ দিয়ে যাব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বা আপনার যদি কোনো সাজেশন থেকে থাকে যে চায়নার এই প্লেসটা আপনি দেখতে চান, তাহলে আপনি কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেই প্লেসে গিয়ে আপনার জন্য ভিডিও তৈরি করতে। সো দিস ইজ সূর্য টাইমস অ্যান্ড স্টে টিউনড। তো এই হচ্ছে আমার নেপালি বলদ বন্ধু, এক নম্বরের গান্ডু। তো আমরা এখন আসলে অন্য একটা জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড ডে আজকে। তো আমাদের বাস এখানে আমরা বাস রেখে দিছি, আর এখন আমরা যাব ভিতরে। ভিতরে কোনো ফায়ার টায়ার নিয়ে যাওয়া যাবে না। তো দেখা যাক, এটা একটা ফরেস্টের ভিতরে পার্ক টার্ক আছে, হয়তো সব কিছু দেখাবো। Stay tuned. Yeah? এটা কিন্তু একটা পাথর, একদম স্কোয়ার শেপ পাথর, এখান থেকে পাইলাম। কেমন লাগলো? আচ্ছা, ভাই এটা একটা মাশরুম, এখন মাশরুম কালেকশন চলতেছে। এই বাচ্চারা মাশরুম কালেক্ট করতেছে। ওই মেয়েটা আমাকে আরেকটা মাশরুম দিয়ে গেল।
হ্যাঁ দিদে, হ্যাঁ শেষে। ও শেষ 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 শেষ। তো এটাও আমাকে দিয়ে দিল একেবারের জন্য। জানি না এটা সেফ টু ইট নাকি। 这个能吃吗？那个冷红丝的。那个红色的。别看没剥了。 তো এটা কোনো জঙ্গলি জানোয়ারের মল, আই ডোন্ট নো, এটা মেবি ঘোড়ার হইতে পারে। এখানে অনেক ডেডলি অ্যানিমেলসও আছে, যে কোনো সময় যে কোনো কিছুর সাথে দেখা হয়ে যেতে পারে। এই যে মাশরুম, এই কাঁটাওয়ালা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁটাওয়ালা গাছগুলো অনেক ডেঞ্জারাস। অলরেডি আমার পায়ে বিঁধে আছে, পায়ে বিঁধে নাই ফর্চুনেটলি, প্যান্টে লাগছে। পুরো ডেঞ্জারাস একটা জায়গা, জঙ্গল। এই পুরো এরিয়ায় জাস্ট একটাই এই কালারের ফুল দেখলাম, একাই ফুটে আছে। So beautiful. Guys, এটা গোলাপ ফুলের গাছ, এটা কলি। এই গাছের কাঁটাগুলা দেখে আর কি বুঝতে পারলাম গোলাপ গাছ। গাছে একটা ফুল নাই, বাট অনেক বড় গাছ, কলি হয়েছে অনেকগুলা। এখানে একটা কলি, হ্যাঁ। তো এই ছিল এই ফরেস্ট ভিজিট। We go up. গো আপ। Yeah, yeah. তো আমরা এখন এই উপরে চড়তেছি, পুরা খাড়া চড়াই। তো আপাতত আমি ভিডিও করতেছি না, আগে উঠে নিই তারপরে ভিডিও করব। এখানে ভিডিও করা আসলে পসিবলই না, তো উপরে গিয়ে একবারে ভিডিও করছি। তো আমরা এখন এখানে পৌঁছাইছি, পুরা ঢালু রাস্তা, অনেক ডেঞ্জারাস, উপরে উঠা খুব মুশকিল হয়ে যাচ্ছে। অনেকক্ষণ উঠলাম, বাট স্টিল মনে হচ্ছে এখন অনেক উপরে যাইতে হবে। একটু রেস্ট নিচ্ছি, এরপর আবার কন্টিনিউ করব। সেটিং অলরাইট গাইস, আমাদের ট্রিপ এখানেই শেষ আপাতত। এখন যাব যে লাঞ্চ করব, লাঞ্চ করে বাসে করে সোজা বাসায়। এই ছিল আজকের মোটামুটি ট্রিপ। পাহাড়ের নামার অংশটুকু দেখাতে পারলাম না, কারণ ইট ওয়াজ সো ডেঞ্জারাস, মানে অনেক ঢালু, পুরা নিচু ছিল। তো ওঠাটা যত সহজ, নামাটা তার থেকে অনেক বেশি কঠিন। তাই ফোন হাতে নিয়ে তো ভিডিও করতে করতে নামা পসিবলই ছিল না। আমরা এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড় অলমোস্ট উপরে চলে গেছিলাম, একদম মাথায় চলে গেছিলাম। তো সেখান থেকে আবার নেমে নিচে আসলাম।
বেসিক্যালি মাশরুম খুঁজতে যাওয়া হয়েছিল। আমি তেমন একটা মাশরুম পিক করি নাই, যেগুলো পিক করছিলাম দিয়ে দিছি। আর এখন ফিরতেছি। এটা একটা কুড়ে ঘরের মতো, এটা একটু দেখাই, সুন্দর অনেক। তো এই ছিল ট্রিপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।